হ্যালো, আমি এখন চলে এসেছি কল্যাণী এইমসে। তো কল্যাণী এইমসের ব্যাপারে অনেকই কথা শুনেছি যে এখানে নাকি ওপিডি ক্ষেত্রে বুকিং ক্ষেত্রে অনেক দুর্নীতি করা হয়। তো এখানে ওপিডি পেশেন্টের কাছ থেকে জেনে নেবো এখানে কীভাবে বুকিং করা হয় এবং কীরকম ট্রিটমেন্ট হয়, ভালো কি খারাপ। Hey guys, this is Orphan and you are watching the other vlog. This is my first video and also intro. এটা আমার ফার্স্ট ভিডিও, তো আমার ভুল ত্রুটি হওয়াটাই বাঞ্ছনীয়। তো তোমরা আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে পুরো ভিডিওটি অবশ্যই দেখো, এইটুকুই অনুরোধ। আর অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও আমার ভুল বা ত্রুটিগুলো কোথায় কোথায় হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। আমি এখন দেবগ্রাম স্টেশনে চলে এসেছি। যেহেতু আমার বাড়ি দেবগ্রাম, তাই আমি দেবগ্রাম থেকে ট্রেনটি ধরছি। আর এই ট্রেনটার সময় হচ্ছে 6:30, সকাল 6:30। তো এই ট্রেনটা শিয়ালদাগামী ট্রেন। তো কল্যাণীতেও এই ট্রেনটায় স্টপেজ দেয়। তো এই ট্রেনটায় করে আপনারা অবশ্যই কল্যাণী এইমসে যেতে পারবেন। তোমরা দেখছো ট্রেনে কীরকম ভিড়। তো এই ভিড়ের মধ্যে বাইরে সিট শুট করাটাও খুব ডিফিকাল্ট। তবুও আমি চেষ্টা করেছি যতটা পারা যায়। আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। তো ট্রেনটি এখানে 8 থেকে 10 মিনিট দাঁড়ায়। তো তোমরা এখানে খাবার খেয়ে নিতে পারো, টিফিনটা করে নিতে পারো। আর অবশ্যই এখানকার মোমো আর কচুরি অবশ্যই ট্রাই করো। এই সেই রানাঘাট স্টেশন, যেখান থেকে রানুদি ভাইরাল হয়েছিল, ভাইরাল রানু মণ্ডল। তো সেই রানাঘাট স্টেশন এখন ট্রেন দাঁড়িয়ে। অ্যাট লাস্ট আমি কল্যাণী স্টেশনে পৌঁছে গেছি। তো এবার এইমসের দিকে যাব। তো আমি এখন 3 নম্বর প্ল্যাটফর্ম আছি। তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি সোজা ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্মের বাইরের দিকে যাব। ওই বাইরের দিকে বিভিন্ন রকম অটো, ম্যাজিক ভ্যান দাঁড়িয়ে আছে যেগুলো এইমসে যায়। তো প্রথমে আমি ওখান থেকে ম্যাজিক ভ্যান একটা বুক করব, তারপর এইমসের দিকে রওনা দেব। এই সেই অটো স্ট্যান্ড। এখানে পার হেড কোনো টাকা করে নেয় এইমস যেতে। তো আমি এখন এইমসে যাচ্ছি, গাড়িতে উঠে পড়েছি। এখন তোমাদের আমি এই রাস্তার ভিউ তার সঙ্গে এইমসের ভিউটা দেখানোর চেষ্টা করছি, দেখো তোমরা। অ্যাট লাস্ট আমি এইমসে পৌঁছে গেছি এবং এইমসের ভেতরের ভিউটা দেখানোর তোমাদের চেষ্টা করব। তো এখানে ক্যামেরা করা নিষিদ্ধ, তো একটু সিকিউরিটিরা ঝামেলা করছিল ক্যামেরা করার জন্য। তো এইমসের ভিউটা দেখো তোমরা। হোয়াট এ বিউটিফুল বিল্ডিং। এটাই এইমসের মেন বিল্ডিং। এখানেই ওপিডির জন্য পেশেন্টরা আসে। তো পশ্চিমবঙ্গের মতন জায়গায় একটা এইমস গড়ে ওঠা একটা অসামান্য বিষয়টা আমি বলবো না। আমরা খুবই লাকি, সেজন্য পশ্চিমবঙ্গে এইমসের ট্রিটমেন্ট আমরা পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য স্টেট থেকেও এখানে চিকিৎসার জন্য আসে, বিশেষত বাংলাদেশ থেকেও এখানে ট্রিটমেন্টের জন্য আসে। তবে আর একটা বিষয় না বললেই নয়, এখানে কোনো ছোটোখাটো বিষয়ের জন্য আসবেন না, মেজর কিছু হলে তবে এখানে আসবেন। কারণ এখানকার ডক্টররা মেজর জিনিসগুলোর উপর বেশি প্রায়োরিটি দেয়, ছোটোখাটো জিনিসের উপর সেরকমভাবে প্রায়োরিটি দেয় না। এটা আমার ব্যক্তিগত মত। ওপিডিতে কীভাবে আপনারা ডক্টর দেখাবেন, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করবে, পুরো বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন।
এইমসে আসতে গেলে আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। বিনা অ্যাপয়েন্টমেন্টে এখানে ট্রিটমেন্ট হবে না। তো প্রথমে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে আপনাকে কী করতে হবে, একটা নাম্বার আছে হেল্পলাইন, সেই নাম্বারে আপনাকে কল করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর এখানে আসতে হবে। আর এছাড়াও আপনি অ্যাপসের মাধ্যমে বুকিং করতে পারেন। অ্যাপসটি প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, তারপর নিজের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে, তারপর অ্যাপয়েন্টমেন্ট অপশানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আমি অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এইমস এসে আপনাকে একটা টোকেন নিতে হবে সিকিউরিটির কাছ থেকে, তারপর সেই টোকেনটার নাম্বার অনুযায়ী লাইন দিতে হবে এখানে। কল্যাণী এইমসের ব্যাপারে অনেকই কথা শুনেছি যে এখানে নাকি ওপিডি ক্ষেত্রে বুকিং ক্ষেত্রে অনেক দুর্নীতি করা হয়। তো এখানে ওপিডি পেশেন্টের কাছ থেকে জেনে নেবো এখানে কীভাবে বুকিং করা হয় এবং কীরকম ট্রিটমেন্ট হয়, ভালো কি খারাপ। হ্যালো দাদা, আপনি কোথা থেকে? কল্যাণী মাঝেরচর থেকে এসেছি। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে ট্রিটমেন্ট করছেন? আমি এই তো 2 মাস। আর ট্রিটমেন্ট কেমন চলছে এখানে? ভালো চলছে। পরিষেবা কেমন? পরিষেবা ভালো। আচ্ছা আচ্ছা। অনেক ন্যায্য মূল্যের দোকানে অনেক কমে ওষুধ পাওয়া যাচ্ছে। সব ওষুধই পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো যেটা আমার বাইরের থেকে কিনতে হয়েছিল প্রায় 2000 টাকা, সেটা আমি এখানে 950 টাকা পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা। আর এখানকার বুকিং সিস্টেম কীরকম? সিস্টেম খুব কঠিন। ভেতরে কাউন্টারে এসে আপনাকে 10 টাকা দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা ভেরিফাইড করাতে হবে। তারপর ওরা একটা পাসবুক টাইপের দেবে যেখানে পুরো ডিটেলস থাকবে আপনার এবং ডক্টরদের। কাকু, আপনি কোথা থেকে আসছেন? বনগা থেকে। তো এখানকার পরিষেবা কীরকম? পরিষেবা কীরকম? ফার্স্ট টাইম দেখাচ্ছেন? আচ্ছা, বুকিং কীভাবে করলেন? আগে মোবাইল নাম্বার থেকে বুকিং করা হচ্ছে। ফোন করে? আচ্ছা, অনেকে বলছেন আমি ফোন করে বুকিং হচ্ছে না। না না, ওই নাম্বারটা অনেক সময় ট্রাই করতে হবে, আচ্ছা তবেই বুকিং হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে এই কথাটা ঠিক যে এখানে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা বড় রকম দুর্নীতি হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব মুশকিল এখানে। তো কী হচ্ছে এখানে, যেসব লোক এখানে কর্মরত তাদেরকে ধরে অনেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিচ্ছে, তার ফলে স্লট কোনো খালি থাকছে না। তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই চাপের। তবে আর একটা কথা বলবো যে ছোটোখাটো বিষয়ের জন্য এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন না। যদি মেজর কিছু হয় তবেই আসুন। ছোটোখাটো বিষয়ের জন্য আপনার লোকাল কোনো হাসপাতাল বা ডক্টর দেখিয়ে নেন। একমাত্র মেজর কিছু হলে তবে এখানে আসুন, অযথা নাহলে ভিড় বাড়িয়ে লাভ নেই। আর বাংলাদেশি যারা, তাদের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের এখানে প্রয়োজন নেই, সরাসরি এসে দেখাতে পারেন।